মানে এখান থেকে এরকম বর্ডার মতন যাবে। আবার এই যে এইদিকেও হবে, এই ওয়ালটা পুরো হবে, এটা পুরো হবে, এটা হবে। আর ওই সাইডটা এইদিকে এটা বুঝে গেছে। হ্যাঁ, একটাই করা হলো না, এটা হচ্ছে আর ওইদিকে হচ্ছে ঘরের মধ্যে। সন্তানের আনন্দ দেখলে, সন্তানের উন্নতি দেখলে বাবা মার সত্যি খুব আনন্দ হয়, তাই না বলো? যেমন আমার বাবা মার সত্যি অনেক আনন্দ, জানো। প্রতিটা দিন মা বাবা দুজনেই ফোন করে জিজ্ঞেস করবে, কিরে আজকে কত দূর কাজ হলো। সেইগুলো শুনেও সব সময় তো এসে দেখতে পারে না, তাই ওইগুলো শুনেও যেন আনন্দ পায়। মা তো অনেক দিন আসে না, সেই ছাদ ঢালাইয়ে এসেছিল। অনেক দিন ধরে বলছি যে মা এসো, ঘুরে যাও। বাবা তাও মাঝে দু একবার এসছে, আজ একটা জিনিস দিতে এসছে, তোমাদের পরে বলছি। যাই হোক, বাবা এসে কাজকর্মগুলো দেখছে। এখন মিস্ত্রি দাদারা এসছে, আমি চা দিলাম, আর বাবা আজকে চা খায়নি, বলছে আমি এক্ষুনি বাড়ি থেকে চা খেয়ে বেরোলাম, আমি চা খাবো না। মিস্ত্রি দাদাদের চা এনে দিলাম, ওরা কাজ শুরু করেনি এখনও। আর বাবা জিজ্ঞেস করছে কত দূর কি কাজ হবে না হবে, এই সব কিছু বাবার সাথে কিছুক্ষণ কথা বলছিলাম। যা রোদের তাপ, মাথায় কাপড় না দিয়ে আর ছাদে আসা যাচ্ছে না, এতটা রোদের তাপ। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি রিয়াঙ্কা, আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। রোদটা ভীষণ ভালো উঠেছে আর রোদের তাপটাও বেশ। আর এদিকে কুল এনে, গতকালকে কুল কিনেছিলাম, কুলটা এনে রোদে দিয়ে গেলাম। আর ছাদে, পুরো ছাদে রোদ আর রোদ, ঠিক আছে। তো ভালো শোকাবে, ওই জন্যে সারাটা দিন এইখানটাতে দিয়ে রাখবো। এখানটায় সবসময় রোদ থাকবে, এখানটায় থাকলো সারাটা দিন। এবার রোদ খাবে, বিকেলবেলায় নামাবো। আর ভাত বসিয়ে এসছি, চাটা করে মিস্ত্রি দাদাদের চা দিলাম। বাবা এসেছিলো, বাবা একটুখানি কাজ দেখে গেল আর চলে গেছে, বেশিক্ষণ বসেনি। ওই আসলো, আসলে দিদি পিঠে পাঠিয়েছে, তো সেই পিঠে দিতে এসেছিলো। আর বাবা ওই পিঠে দিতে এসেছিলো আর একটু বাড়ির কাজ দেখে চলে গেল। মিস্ত্রি দাদাদের চা দিয়েছি আর ওদিকে ভাত বসিয়েছি, কারণ খিদে পেয়েছি, বুঝলে। গতকালকে খিচুড়ি খাওয়া হয়েছিল, খিচুড়ি প্রসাদ, তো খিদে পেয়েছে, ওই জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। ঘি আলু সেদ্ধ দিয়ে সকালবেলা আমাদের খাওয়া হয়ে যাবে। আর এই দেখো, এখানে দিয়েছে বৌদি রোদে, এখানে বৌদি 5 কেজি নিয়েছে আর আমি ওই 3-3.5 কিলো মতন নিয়েছি। তো দেখো বাবা কি দিয়ে গেল, এখানে 4টে পাটিসাপটা রয়েছে, যেটা হচ্ছে আমার দিদি পাঠিয়েছে, তো সেটাই দিতে এসেছিলো। চা খেলাম আমি একটু, ওকে বললাম চা খেতে, ও বললো না আমি চা খাবো না। অ্যাকচুয়ালি আমার বরের আজকে একটু শরীরটা খারাপ, মানে ওর 2 দিন ধরেই শরীরটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। এই কয়দিন আগে হাতের সমস্যাটা হলো, হাতের সমস্যা থেকে একটু রেহাই আছে, ব্যথা কমে গেছে, ফোলাটাও কমে গেছে, এখন ঠিক আছে হাতটা। ওই ওষুধ দিয়েছে লাগানোর জন্য, শুকিয়ে যাচ্ছে ব্যাপারটা। কিন্তু কাল রাত থেকেই বলছে, এই 9টা-10টা থেকে বলছে আমার চোখটা না একদম কটকট করছে। তো সেই জন্যে চোখ দিয়ে জল পড়ছে। আমি বললাম যে চলো একটুখানি ডাক্তারের কাছে নিয়ে যাই, বলছে না আজকের দিনটা দেখি। মানে কি বলবো, মানে জোর করলেও শুনতে চায় না আমার কথা। তো আমি বললাম চলো একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, বলছে না আজকের দিন দেখি, তারপর কাল যাব। ও বললো যে তুমি ভাত করো, ভাতের সেই কি বলে কাপড়ের মধ্যে নিয়ে নাকি ভাপ দিতে হয়, ওটা দিলে নাকি কমে। আমি ঠিক জানি না, কোনোদিন আমি ওইভাবে দিও নি, আমি ওই মুখের ভাপেও দিয়েছি। তো বললো ওটা দিই, বলছে আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার জন্য হচ্ছে, তো একটা আই ড্রপ নিলেও তো ভালো হতো, বলো কে বলবে, মানে শোনেই না। আর এখানে একটু চা ছিল, একটু চা খেলাম, এই যে কাপ এক্ষুনি রাখলাম চা খেয়ে। আর এদিকে ভাতটা ফুটেও এসেছে, আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ ঘি দিয়ে সকালবেলাটা খেয়ে নিই। আর আমি ওকে কাজে যেতে আজকে দিইনি, আমি বললাম না তোমাকে আজকে ডাক্তারের কাছে যেতে হবে, আর নইলে আমাদের এখানে একজন আছে চোখে হাওয়া টাওয়া লাগলে একটু ঝেড়ে দেয়, তো আমি বললাম তাহলে সেখানে আমি নিয়ে যাব। এখন যাই না কি করবে। ভাতটা আর একটু হবে, আর একটুখানি হবে,
বরকে গিয়ে ডেকে আসি যে খেয়ে নেবে যাতে। আর সিমেন্ট লাগবে মনে হয়, সিমেন্ট শেষ হয়ে গেছে। বিল্ডার্সকে ফোন করলো, ওখান থেকে হচ্ছে সিমেন্ট আসবে। এই তো চলো ডেকে নিয়ে আসি, বলি খেয়ে নিতে। আর যে সকাল সকাল আমাদের খাওয়া হবে। এখন সময় জানো কটা বাজে? 9:45 বাজে। আমার বরকে ডাকতে এসে 2 মিনিট যেন দাঁড়িয়ে গেলাম, কারণ কাজটা দেখার জন্যে। দারুণ আনন্দ তো হচ্ছেই, আর ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি যে প্রথম আমাদের ঘরে যে টাইলসটা বসছে, এই ঘরটা টাইলসে এবার সেজে উঠবে। হেবি আনন্দ লাগছে, আর জানি তোমরাও ব্লগটা দেখে অনেকে আনন্দ পাচ্ছ, আর সেটা কমেন্টেই প্রকাশ পাচ্ছে। সকালবেলা ঘি আলু সেদ্ধ ভাত দারুণ পুষ্টিকর, সাথে যদি ডিম হতো আরও জমে যেত, তাই না বলো? খাওয়া দাওয়া করে বাসনগুলোকে আর জমিয়ে রাখলাম না, বাসনগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম। এখন অবশ্য রান্না করব না, যেহেতু সকালের খাবারটা হয়ে গেল, তো পরেই রান্না করব। আর ভাত তো একবারে করেই নিয়েছি, দুপুরবেলা একটু তরকারি করে নিলেই হবে। বাড়িতে টাইলসের কাজ কিন্তু বেশ গতিতেই এগোচ্ছে জানো তো। ভীষণ ইচ্ছে করছে সব সময় যেন এখানে বসে বসে তোমাদের কাজগুলো শেয়ার করি, কিন্তু কাজকর্ম তো রয়েছে বাড়ির। তাও মাঝে মাঝে এসে একটু করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে পুরো ঘরটাই হয়ে যাবে, সেটা তোমরা ব্লগের শেষে দেখতেই পাবে। কিন্তু একটু সমস্যা হয়ে গেছিলো, সেটাও তোমরা জানতে পারবে। ব্লগটা কেউ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে আমার ব্লগটা ওয়াচ করছো, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। খুব শিগগিরই কিন্তু আমার 100K হতে চলেছে, সবই তোমাদের ভালোবাসাতে। তাই আর দেরি করো না, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সত্যি বলতে আমার বাড়িটা আজ 1 বছর ধরে হচ্ছে, এখনও হয়নি পুরোপুরি 1 বছর, কিন্তু 1 বছর ধরে একটু একটু করেই কিন্তু আমার বাড়ির কাজগুলো এগোচ্ছে। তবে এই যে ঘরের মেঝেতে টাইলস বসানোর ব্যাপারটা তোমরা সবাই বলতে, আমার তো অনেক কিছু ইচ্ছে করে জানো তো। আমারও ইচ্ছে ছিল, ইচ্ছে থাকলেও তো সব সময় হয়ে ওঠে না, তাই না? সব কিছু পূরণ হয় না। কিন্তু এইভাবে যে হঠাৎ করে মানে ঘরে টাইলস বসানোর ডিসিশনটা নিয়ে নেব, সত্যি ভাবিনি। ভীষণ ভীষণ আনন্দ লাগছে জানো তো। বাড়িতে কিন্তু এখনও অনেক কাজ, জামা কাপড় কাচবো, তারপরে স্নান, পুজো, এমনকি দুপুরে রান্না রয়েছে, মানে শুধু তরকারিটা করতে হবে। এই সব কিছু যেন শিখেই তুলে বাড়িতে দাঁড়িয়ে আমি কাজ দেখে যাচ্ছি। আমার বর বলছে যাও, তোমায় কাজ করতে হবে না। আমি বললাম হ্যাঁ কাজ তো করব, কিন্তু এই যে বাড়িতে এই কাজটা হচ্ছে, এই কাজটা থেকে যেন চোখ সরাতে ইচ্ছে করছে না, এত আনন্দ লাগছে। আজকে সারা দিন এত হাওয়া দিচ্ছে কি বলবো, তেমনি ঠান্ডা লাগছে। যাই হোক, তেমনি রোদের তাপও আছে। এইসব কথা বাদ দিলাম। এখন বাড়িতে সিমেন্ট আসলো বিল্ডার্স থেকে, তোমাদের সকালেই বললাম। আর আমি ওপর থেকে নেমেই দেখি কাকা ওই দিক থেকে, মানে আমাদের একদম ওই তালতলা যেটা রয়েছে সেখান থেকে ডাকছে। তো তারপর আমার বর এগিয়ে গেল। আর আমাদের বাড়ির সামনে জানো তো রাস্তা, মানে আমাদের এই বাড়ি না, মানে আমাদের যে মেন রোডটা বলছি, সেই রোডটার একটু কাজ হচ্ছে। তাই এই ভ্যান গাড়ি বা টুকটুকি এইগুলো ঢুকতে একটু সমস্যা হয়ে যাচ্ছে, সেটা নিয়েই একটু আলোচনা করছিল। কাকা বলছে যে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, আসতে পারছিলাম না, একটু ঘুরে আসতে হলো। চলো, সিমেন্ট এসছে, সিমেন্টের টাকা দিতে হবে। আর আমি জামা কাপড় মেলে আসলাম ওপারে, যা রোদ, শুকিয়ে যাবে, প্রচণ্ড রোদের তাপ। এবার গিয়ে হচ্ছে টাকাটা দিয়ে স্নান করব, পুজো দেবো। আর সবজি কেটে রেখেছি, দুপুরবেলায় করব হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আমার বর আবার বললো আমি ফুলকপি আলুর তরকারি গরম গরম খাবো। আমি বলছি ঠিক আছে, তাহলে একদম রান্না করেই তোমাকে খেতে দেবো। চলো এবার টাকাটা দিয়ে এসে আমার বাকি কাজগুলো করি। আমার
পুজো দেওয়া হয়ে গেছে, গাছের ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। চলো পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে সবজি নিয়ে এবার যাই রান্নাঘরে। আর বেগুন কাটলাম, একটা বেগুন কেটেছি, একটা বেগুন ভাজা করব, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব। ঠিক আছে, চলো এবার গ্যাসটাকে ধরিয়ে দিই, ঝটপট রান্না হয়ে যাবে, যেহেতু কেটে রেখেছি না। আগে বেগুনটা ভাজা করে তারপর হচ্ছে তরকারিটা বসাবো। আর ওদিকে তো কাজ হচ্ছেই, সিমেন্ট নিয়ে আসলো, তখন তো দেখালাম স্নান করার আগে, মানে আমি যখন জামা কাপড় কেচে ধুয়ে নিয়ে আসছিলাম। চলো এবার তেল দিয়ে রান্নাটা সারি, রান্না আর ডিটেলস যাচ্ছি না, রান্না করার পর ফিরে আসছি। বেগুন ভাজলাম আর হচ্ছে ভাত তো সকালেই করে রেখেছিলাম, দেখেছো তোমরা। আর এখন শুধু বেগুন ভাজলাম আর এই ফুলকপি আলুর তরকারি করলাম। আর এই ফুলকপি আলুর তরকারি আমার বর যে কি খেতে ভালোবাসে কি বল। চলো এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিই তরকারিটা। এই মানুষটা নাকি গরম গরম ফুলকপি আলুর তরকারি খাবে, গরম গরম একদম ধোয়া ওঠা যাকে বলে। আছে এখনো রান্না হয়েছে কখন আমার করবে? ওই দেখো, তোমরাই বলো, রান্না করা খাবার যদি আবার গরম করে খাওয়া হয় কেমন টেস্ট লাগে? কেন একই জিনিস মনে করো কড়াই থেকে এখন নামিয়ে আনলে তাই লাগে না গো? কেন? তাহলে গরম গরম ফুলকপি আলুর ঝোল খাবো, ভাতটা তো সেই সকালের, ভাতটা তো ঠান্ডা হয়ে গেছে, এবার তরকারিও যদি ঠান্ডা হয়ে যায়, মানে কখন থেকে আমি ডেকে যাচ্ছি, আসলো জল আনলো, স্নান করলো, তার আগে আবার দাড়ি কাটলো, তারপর স্নান করলো, এখনো সে রেডি হচ্ছে তো হচ্ছে। একটা মেয়ে মানুষও মনে হয় না এতটা মানে ঢিলে করে, খিদে পেয়ে গেছে ভাই। নেক্সট টাইম যখন কোথাও ঘুরতে যাব তখন তোমার ওইটা আমি লুকিয়ে ভিডিও করে রেখে দেবো কতক্ষণ লাগে রেডি হতে। আমি জাস্ট 5 মিনিট লাগে না আমার রেডি হতে। এটা মিথ্যা কথা বললে। আমি কখন রান্না করেছি তোমরা তো দেখেছো। এবার আমি তোমাদের রান্নাটা দেখাবো, যে রান্না দিয়ে ধোয়া বেরোচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবে যে কতক্ষণ আগে আমি রান্না করেছি আর কত। ঠিক আছে না তুমি বসো, চলো খেয়ে নিয়ে অনেক হয়েছে, চলো চলো চলো, খিদে পেয়েছে। কারেন্ট নেই, সবাই কমেন্ট করে বলছে যে কারেন্ট তোমাদের ওখানে কি কারেন্ট এতখানি যায়, এতবার যায়? আমাদের এই NH12টা যখন চালু করেছে কাজটা, তারপরের থেকে এখন শীত বলো বর্ষা বলো কারেন্ট খুব যায়, বেশিরভাগই কারেন্টের কাজ হচ্ছে, রাস্তায় কাজ হচ্ছে ওই ওই কারণে কারেন্টটা প্রচন্ড যাচ্ছে। কিন্তু এই যে এ তো জানে না যে এখন তো অন্য কিছু নেই, এখন তো ওকে দুধ ভাত খেতে হবে। কি হবে? দুধ ভাত খেতে হবে তো, আজ তো শনিবার বলে এই যে মনে কষ্ট, এই যে মনে কষ্ট, এই যে মনে কষ্ট রুগী, দেখো মনে তাহলে। কষ্ট রুগী। সকালবেলায় তো রেখে দিয়েছিলাম একটা তোর জন্য, খেয়েছিস তো? সব সময় কি থাকে নাকি এই বেলা দুধ দিয়ে তোর খাও? জন্য আমরা নিরামিষ খাই, কিন্তু তোমার জন্য আমিষ। শুধুমাত্র তুমি ওই 4টে বেবি দিয়েছো, তোমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছে, তাই বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এখনো দুধ ভাত খাবে তো? এখন দুধ ভাত ও খাবে। বাবা, বুঝতে পারলে, বুঝে নিয়েছে চলবে না, ওই জন্য একদম শুয়ে পড়লো। দেখো তাহলে। ঘরের মেঝের কাজ কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, সাইডে ওই বিটগুলো দেবে, কিন্তু বারান্দা যেই কাজ ধরেছে অমনি কারেন্ট চলে গেল। কি বলবো, আজকে বারান্দা দিয়ে রান্নাঘর দিয়ে পুরো কমপ্লিট করার কথা ছিল, কিন্তু যেভাবে আজকে কারেন্ট যাচ্ছে, এখন প্রায় 1 ঘন্টার ওপর হয়ে গেল কারেন্ট নেই। মানে আমরা যখন খেতে বসেছি তখন থেকে কারেন্ট নেই, দাদারা বসে রয়েছে, নাহলে এই কাজটা হয়ে যেত। কি বলবো, তবে ফ্লোরটা কিন্তু দারুণ লাগছে, তাই না বলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। কারেন্ট এসছে অবশেষে, 1 থেকে 1.5 ঘন্টা পর কারেন্ট আসলো। জামা কাপড়গুলো নিয়ে যায়, শুকিয়ে গেছে, এর ওপর যদি রেখে দিই, মানে এর পরে যদি রেখে দিই তাহলে পুরো ঠান্ডা হয়ে যাবে, আবার আগামীকাল দিতে হবে, বুঝলে? সূর্যি মামা এখন চলে গেছে, আবার আগামীকাল আসবে। আর কুলগুলোকে আমি দুপুরবেলায় নিয়ে গেছিলাম, এই জামা কাপড়গুলো যখন উল্টাতে এসেছিলাম, ও এটা আছে তো, তখনই নিয়ে গেছিলাম। এক রোদে জামা কাপড় শুকিয়ে যায়, জানো তো? এই দিকটায় দিয়ে দিলে মোটা কাপড় হলেও শুকিয়ে যায়। তো কারেন্ট এসছে, এখন আপাতত কাজ হচ্ছে। কতটা কাজ এগিয়ে যেত জানো? আজকে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, দেখতেই পাচ্ছ বাইরে একদম অন্ধকার হয়ে আসছে। আর তোমাদের তখন বললাম যে কারেন্ট এসছে, তারপরে আবার দুবার কারেন্ট গেছিলো, প্রায় 10 মিনিট 15 মিনিটের জন্য।
তো বাইরের কাজটা এই অর্ধেক হয়ে থাকবে, তোমরা দেখতেই পাবে। কি বলো তো, কাজ একটা গতিতে এগোয়, তারপর যদি এরকম মানে কি বলবো, কারেন্ট না থাকে, আর কারেন্ট না থাকলে তো বোঝোই এই কাজ বন্ধ, কাজ করা যায় না। এবার সেই কাজে না একটু দেখবে মানে দেরি হয়ে যায়, তাই না? তো সেটাই আজকে হলো। এই যে এইটুকু কাজ আপাতত হয়েছে, অন্ধকার হয়ে এসছে, মিস্ত্রি দাদারা চলে গেল, ঘর দিয়ে আর বারান্দার এইটুকুই কাজ হয়েছে। ছোট বাচ্চাদের লেখে আমার মুনুছনা কোথায় গেছে? মামাম কোথায় গেছে? হ্যাঁ, কোথায় গেছে মামাম? শুনছে দেখো, শুধু শুনছে দেখো। কই মামাম কই? মামাম ঘুরু ঘুরু করতে গেছে। সেটাই তো বলছে মাম্মাম কই। হ্যাঁ, নেই তো, মামাম খুব দুষ্টু হয়েছে। আসলে তোমরা ঘুম ঘুমু করছিলে না, তাই জন্য তোমাদের ঘুম পাড়িয়ে তারপর গেছে মাম্মাম। একটু তো ঘুরতে লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30, ঠিক 6:10-15 দিকে মিস্ত্রি দাদারা বাড়ি গেল। আজকে কাজটা অনেকটাই হয়ে যেত, কিন্তু ওই কারেন্টের জন্য হলো না। দুপুরবেলায় তো প্রায় 1-1.5 ঘন্টা কারেন্ট ছিল না। ওই দেখো, আমি তোদের বলেছি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে, বলেছি আমি তোদের। এবার দেখো বেরোনোর জন্য কেমন করছে, দেখো দেখো তো, ওইগুলো তো ওই ঘুমিয়ে কাছে গিয়ে কথা বলেছি যে। যাই হোক, কি বলছিলাম ভুলে গেলাম। ও, আজকে কারেন্ট ছিল না 1-1.5 ঘন্টা, দুপুরবেলা কারেন্ট ছিল না, তার জন্য অনেকক্ষণ দাদারা বসেছিল। তারপরে আবার যখন কারেন্ট আসলো, আবার 1/2 ঘন্টা 1 ঘন্টা পর আবার চলে গেল। মানে আপ অ্যান্ড ডাউন হচ্ছিল কারেন্টটা আজকে। তো আজকে মানে বেশি জ্বালাচ্ছিল, কি বলবো তোমাদেরকে। কারেন্টটা যদি ঠিকঠাক থাকতো তাহলে আজকে অনেকটা হয়ে যেত। ফ্লোরের পুরো কাজটা হয়ে গেছে, মানে ফ্লোরের না, মানে ওই ঘরের ফ্লোরটা হয়ে গেছে, বারান্দার ফ্লোরটা হয়নি। বারান্দা রান্নাঘরের ফ্লোর বাদ দিয়ে পুরো ঘরের ফ্লোরটা হয়ে গেছে। সাইডের ডেটোটগুলো বাকি রয়েছে, ওইগুলো আগামীকাল ধরবে। যদি আজকে ঠিকঠাক কারেন্ট থাকতো তাহলে পুরো ফ্লোরটাই হয়ে যেত, আর কি করা যাবে। তো যাই হোক, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর আমার বরের যে চোখের যে সমস্যাটা হচ্ছিল, আমি ফু দিয়ে ঠিক করে দিয়েছি, জানো তো। আমি বললাম চলো ডাক্তারের কাছে যাই, বলছে না ডাক্তারের কাছে, মানে ও বেলা থেকে এই বেলা পোস্টপন হলো, তারপর এই বেলা থেকে বলছে আগামীকাল। তা আমাকে বলছে যে আমার চোখের মধ্যে একটু জোরে করে ফু দাও তো 3 বার। আমি জোরে করে ফু দিলাম, ও বলে আমার হচ্ছে চোখের ওই কি বলে কটকট করছিল, ওই ব্যাপারটা ইয়ে হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে, একটু কমেছে মনে হচ্ছে। রাত্রে না ঘুমালে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আজকের রাতটা যাক, তাহলে বোঝা যাবে। আর আজকে হচ্ছে রাতে করব ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম। মটরশুঁটি থাকলে ভালো হতো, মটরশুঁটি নেই। মটরশুঁটি দিয়ে আলুর দম খেতে দারুণ লাগে। যাই হোক, চলো পরে আসছি, এখন ভিডিওটাকে পাবলিশ করি। এই হচ্ছে আমাদের রাতের খাবার, একদম গরম গরম আলুর দম, সাথে রয়েছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে আমার বরের জন্য। তো চলো, একদম বাড়িতে টাইলস বসার আনন্দে আমরা খাচ্ছি ফ্রাইড রাইস। এটা অপ্রত্যাশিত জিনিস ছিল তো, ওই জন্যে আনন্দটা হচ্ছে, দারুণ আনন্দ হচ্ছে, তাই তো। আর ইনি কি করছে? আমাদের মশারি টাঙানো হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তোমার মনে আনন্দ নেই, কালকে মাছ হবে তোমার জন্য। আমরা খাই আর না খাই, তোমার জন্য হবে। একদম একদম, তুমি আসো, তোমার জন্য ভাত আছে মা। তুমি তো ঘিয়ের এই জিনিস খাবে না, আসো, ভাত আছে ওকে ভাত দিয়ে দুধ দিয়ে। তো চলো খেয়ে নিই তাহলে, আর ব্লগটা শেষ করো। তো আজকের আমার যা চোখে যন্ত্রণা হচ্ছে গো, আমি ইয়ে করে দেবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, আর ভালো ভালো কমেন্ট করবে। আর খুব শীঘ্রই আমাদের 1 লাখ পূরণ হতে চলেছে। আর তোমরা যারা নতুন রয়েছে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আর কিছু জনই বাকি আছে, তোমরা সবাই সাবস্ক্রাইবটা করো, করে আমাদের পাশে থাকো। একদম। তো চলো, টাটা, শুভরাত্রি।